প্রিজন ভ্যানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন পলক। পাজেরো না থাকলে এখন কেউ নির্বাচন করার কথা কল্পনাও করেন না, বলছেন রেহমান সোবহান। ২০০ আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত, বলছেন ডাক্তার শফিকুর রহমান। ময়দা দিয়ে নকল ঔষধ তৈরি, নীলফামারীতে একজনকে জরিমানা। সর্বশেষ জানাবো ইসির সঙ্গে বৈঠক, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। প্রিজন ভ্যানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন পলক। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার দুপুর ২টার পর আসামিদের যখন প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়া হচ্ছিল, তখন প্রিজন ভ্যানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার সঙ্গে সুর মেলান আরও কয়েকজন। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে এদিন শুনানি হয়। শুনানিতে প্রসিকিউশন জানায়, এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয় অব্যাহতি চাওয়া হয়। সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনু ও হানিফের মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে, তাই তাদের নাম এই মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করেন প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এই ৪ আসামির নাম বাদ দিয়ে পরবর্তী শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এর আগে সকাল ১৫:১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পাজেরো না থাকলে এখন কেউ নির্বাচন করার কথা কল্পনাও করেন না, বলছেন রেহমান সোবহান। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ১৯৭০ সালে যারা নির্বাচন করেছেন তাদের অনেকেই বাস ও রিকশায় চড়ে এলাকায় যেতেন। তাদের সম্পদ সীমিত ছিল। আজ কেউ নির্বাচন করার কথা কল্পনাও করতে পারেন না নিজের পাজেরো ছাড়া। আর ভোটে জিতলে তারা আরও একটি শুল্কমুক্ত পাজেরো পাবেন, এটাই সুবিধা। এভাবে নির্বাচন প্রক্রিয়ার সামাজিক চরিত্রই পুরোপুরি বদলে গেছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক রেহমান সোবহান বলেন, যতক্ষণ না নির্বাচন এমন হবে যে সমাজের সব স্তরের মানুষ সীমিত সামর্থ্য নিয়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, ততক্ষণ নির্বাচিত সংসদে একটি নির্দিষ্ট শ্রেণী আধিপত্য বিস্তার করবে এবং নীতি প্রণয়ন হবে তাদের স্বার্থকে কেন্দ্র করে। অতএব বাস্তবতা হলো, সংস্কার টেবিলে আসবে, কিছু পাশ হবে, কিন্তু বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সংসদ, যার সদস্যদের পছন্দ অপছন্দই নির্বাচন করবে সংস্কারের পরিণতি। আমরা আশাবাদী হতে পারি, আশা করতে পারি কিছু সংস্কার অন্তত কার্যকর হবে, কিন্তু দিন শেষে সংসদের চরিত্র না বদলালে, সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব না থাকলে আমরা আবারও একটি এলিট নিয়ন্ত্রিত গণতন্ত্রের মুখোমুখি হব, যে গণতন্ত্র আমাদের বহু সমস্যার জন্ম দিয়েছে। তিনি বলেন, এখন সংসদগুলো ক্রমশ প্রভাবশালী ধনী গোষ্ঠীর দখলে চলে গেছে। সংসদ এখন এলিট শ্রেণীর জন্য ও অভিজাতদের দ্বারা পরিচালিত হয়। এরাই রাষ্ট্রের নীতি ঠিক করছে। এ বাস্তবতায় যদি আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করতে না পারি, তাহলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আশা করা কঠিন। পুরনো সদস্যরা তাদের আসন থেকে সংসদে ফিরে আসলে সংসদের অভিজাত চরিত্র বদলাবে না। এ কারণে গত ৫২ বছরে ভঙ্গুর গণতন্ত্র দেখা গেছে। ২০০ আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত, বলছেন ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ২০০ আসনে জয়ী হলেও দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর গুলশানের ৯ ইউরোপীয় দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ পরিকল্পনার কথা জানান। জামায়াতের আমির জানান, রোহিঙ্গা সমস্যার সমাধান, সব মানুষের নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন কূটনীতিকরা। জামায়াত তাদের আশ্বস্ত করে, নির্বাচনে জয়ী সব মত পথের মানুষকে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে। বিএনপি আগে জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত বাদে সব দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো দলকেই বাদ দেবে না। অন্তত আগামী ৫টা বছর স্থিতিশীলতা, অর্থনীতির পুনরুদ্ধার,
আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার প্রয়োজন। নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। ২০০ আসনেও আমরা যদি বিজয়ী হই তারপরও জাতীয় সরকার করব ইনশাল্লাহ। জামায়াতের আমির বলেন, জাতীয় সরকারের অংশ হতে দুর্নীতি না করা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই শর্তে যারা একমত তাদেরকে নিয়ে সরকার গঠনে আগ্রহী জামায়াত। ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে কূটনীতিকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচন একসঙ্গে হলে দুটোই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে নির্বাচন পেছানোর সুযোগ আছে বলে মনে করি না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া দরকার। রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিষয়ে শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনের সময় টুপি পরেন, তসবিহ হাতে ঘোরেন তারাই হয়তো ধর্মের ব্যবহার করেন। ময়দা দিয়ে নকল ঔষধ তৈরি, নীলফামারীতে একজনকে জরিমানা। নীলফামারীর কিশোরগঞ্জে ময়দা ব্যবহার করে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ তৈরির অভিযোগে গোলাম রব্বানী নামের এক ব্যক্তিকে ৫০,০০০ টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত রব্বানী দীর্ঘদিন ধরে বাড়িতে গোপন কারখানা স্থাপন করে ময়দা দিয়ে স্কয়ার হেলথকেয়ার, রাশা সহ স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ১ লাখ টাকার সমমূল্যের নকল ঔষধ ও ভেজাল উপকরণ জব্দ করা হয়। পরে এগুলোর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল ঔষধ তৈরির প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার আইনে তাকে জরিমানা করা হয়েছে এবং জব্দ মালপত্র ধ্বংস করা হয়েছে। জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, অভিযানে রব্বানীর বাড়ি থেকে নকল ঔষধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এদিকে নকল ঔষধের মতো গুরুতর অপরাধের মাত্র জরিমানা প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। তিনি বলেন, নকল ঔষধ জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। এখানে অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। বিষয়টিতে কারসাজির সন্দেহ আছে। ইসির সঙ্গে বৈঠক, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জামায়াতের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার প্রয়োজনীয়তা জোরালোভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে বিষয়টি উত্থাপন করে জামায়াতের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৈঠকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে জামায়াত। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হতে গিয়ে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন বলে বৈঠকে জানান জামায়াত নেতারা। তারা প্রবাসী নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।